হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের একটি চমৎকার ভিডিও দেখাবো। সেটি হচ্ছে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে যে কোনো অবজেক্টকে হচ্ছে চাইলে আপনারা এক ক্লিকে রিমুভ করে দিতে পারেন। এরকমভাবে দেখতেই পাচ্ছেন এখানে কোনো ইমেজটা নাই। কিভাবে হচ্ছে আমি এই কাজগুলো আমি করি, কিভাবে হচ্ছে এই কাজগুলো করতে হয়। এই দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো ইমেজ নেই। এই দেখতেই পাচ্ছেন এখানে কোনো ইমেজটা চলে গেছে। তো এরকম ভিডিও চাইলে আপনারা আপনারা শিখতে পারেন এই ভিডিওগুলো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এরকম করে হচ্ছে আপনারা কাজগুলো শিখবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি হচ্ছে এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমি হচ্ছে ইমেজটাকে আনবো। আমি দুটো ইমেজকে রিমুভ করে দিচ্ছি। তো আপনার ফার্স্ট অফ অল এরকম ইমেজ হচ্ছে আপনারা ডাউনলোড করবেন। এই যে এখান থেকে এরকম গুগল থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। করার পরে হচ্ছে আপনারা ফটোশপে যাবেন। ফটোশপে যাওয়ার পরে এখানে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডাউনলোড করছেন যেখানে যে লোকেশনে ইমেজটি রাখছেন ওই ইমেজটি এখানে ক্লিক করে জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইমেজটি ওপেন হয়ে গেছে। তারপর আমি হচ্ছে আবার ফাইলে যাব। ফাইলে যে মানে আমি আরেকটা ইমেজ নিব, সেই জন্য তো আমি আবার ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করলাম। দেখেন আমাদের এই ইমেজটাও সিলেক্ট হয়ে গেছে। তো এখন এই এই হচ্ছে যে আপনারা এরকম ইমেজ থেকে কিভাবে এরকম, যেমন আপনারা চাইলে হচ্ছে যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে চান। এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে মাঝখানে একটা গাছ আছে, এই গাছটা আপনি রিমুভ করতে চান। এখন সেটা আপনি কিভাবে, এই গাছটা আপনি কিভাবে রিমুভ করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনি যখন ইমেজটা এইভাবে আনবেন, এখানে কোনো একটা লেয়ার কপি করবেন না, কিছু করবেন না, যেভাবে আছে এইভাবেই থাকবে। ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। থাকার পরে আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে এই যে এটা হচ্ছে লেসো টুল। এই যে লেসো টুল, এই যে লেসো টুল। তো এখানে হচ্ছে লেসো টুলটা ক্লিক রেখে আপনি হচ্ছে জাস্ট এই যে মাউসের বাটনটি চাপিয়ে ধরে জাস্ট যেতটুকু রিমুভ করতে চান সেতটুকু এইভাবে হচ্ছে ধরে এরকম কলমের মতো এরকম করে আপনারা আর্ট করে দিবেন। এরকমভাবে কলমের মতো এরকম করে আর্ট করে দিবেন। করে দিয়ে হচ্ছে এখানে কাপসারটা, মাউসের কাপসারটা রেখে মাঝখানে রেখে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন যেটা ফিল অপশন আছে, ফিল অপশনে ক্লিক করবেন। ফিল অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে রাখবেন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার অ্যান্ড এখানে নর্মাল, এখানে 100% অপারসিটি রেখে এখানে কালার সিলেক্ট রেখে দেন এখানে ওকে প্রেস করবেন। দেখেন জাস্ট ম্যাজিকের মতো এটা চলে যাবে। দেখছেন চলে গেছে। তো এখন হচ্ছে এটা সিলেক্টটাকে কিভাবে করব, তো এটা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করতে পারেন শর্টকাট, এবং বা হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে সিলেক্টে যেতে পারেন। সিলেক্টে যাওয়ার পরে এখানে এই যে ডি সিলেক্ট লেখা আছে, এই যে কন্ট্রোল ডি শর্টকাট, হ্যাঁ, ডি সিলেক্ট করার পর এটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি চাইলে এই ইমেজটিকে আমি যে কোনো ইয়েতে আমি হচ্ছে ডাউনলোড করে এটা হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে হচ্ছে আমি কিন্তু যেখানে ইচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিন্তু ইউজ করতে পারবো। তো আপনার চাইলে দেখেন আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আমি চাইছি যে এই দুইটা গাছ রিমুভ করে দিয়ে এই দুইটা গাছ থাকবে এবং আমি এটা রিমুভ করবো, এখানে অন্য একটা ছবি দিব। তো সেটা যদি করতে চান তাহলে এটা তো হচ্ছে আপনাকে রিমুভ করতে হবে। তো সেম ওয়েতেই এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন। রাখার পরে এখানে হচ্ছে লেসার টুল দিয়ে জাস্ট এটা মাউসের লেবারনটি এইভাবে এখান থেকে চাপ দিয়ে ধরে এইভাবে ড্রাগ করবেন। এভাবে যতটুকু রিমুভ করতে চান ততটুকু ড্রাগ করবেন। ড্রাগ করার পরে জাস্ট এখানে মাউসের কাপসারটা রেখে রাইটে ক্লিক করার পর, মাউসের রাইটে ক্লিক করার পর এখানে ফিল অপশন হবে। ফিল অপশন আসার পরে কন্টেন্ট আওয়ার রেখে দেন হচ্ছে এখানে কালার রেখে এখানে নর্মাল, এখানে 100% অপারসিটি রেখে জাস্ট ওকে প্রেস করুন। এখানে ম্যাজিকের মতো চলে যাবে। এটা চলে গেল। হুম, চলে গেল। চলে যাওয়ার পর হচ্ছে কন্ট্রোল ডি, আমি এটা ডি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে চাইলে আমি এখানে অন্য একটা ইমেজ বসাতে পারি। তো আমি হচ্ছে এখানে একটা ইমেজ বসাতে পারেন। তা আমি আপনি চাইলে হচ্ছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমি এটাকে এখন কন্ট্রোল আমি এটাকে সেভ করি। সেভ করার পর যখন একটা ইমেজ আপনারা কিভাবে এখানে বসাতে পারেন, তো আমি এটা ডাউনলোড করি। ডাউনলোড করার পরে আমি ফটোশপে এখানে যাই। যাওয়ার পরে ফাইলের থেকে আমি ইমেজটা নিয়ে নিই। ইমেজটা নিয়ে হচ্ছে আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে আমাদের এটা আসলে আসলো। তো আমি এখন এটাকে ড্র্যাগ করবো এতটুকু। আমি এতটুকু ইমেজ নিয়ে আমি ওখানে বসাবো, সেই জন্য আমি এটা ড্র্যাগ করতেছি।
আপনারা চাইলে এটা এভাবে না করে আপনারা চাইলে এখানে যে এখানে অবজেক্ট অপশন আছে, আপনার এই অবজেক্ট থেকে এটাকে এইভাবে সিলেক্ট করে এটা অটোমেটিক যতটুকু নেবে ততটুকু সিলেক্ট হয়ে যাবে, এই কাজটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড আমি চাইলে এখান থেকে রাইটে ক্লিক করে আমি কুইক সিলেকশন দিয়ে আমি এটাকে চাইলে আরেকটু, আমি চাইলে এখান থেকে এটা ড্র্যাগ করে আমি আমি এতটুকু পর্যন্ত নিতে পারি। আমি এতটুকু পর্যন্ত নিতে পারি, যতটুকু ইচ্ছা আমি ততটুকু নিতে পারবো এভাবে ড্র্যাগ করে। তো নেওয়ার পর এখন কন্টেন্ট অ্যাওয়ার্ড একটা অপশন আছে, কন্টেন্ট অ্যাওয়ার্ড একটা অপশন আছে, এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড, এই কন্টেন্ট অ্যাওয়ার্ডটাকে আপনি সিলেক্ট করে দেন। আপনি এটাকে চাইলে এভাবে ড্র্যাগ করে আপনি এই যে এই ইমেজটাতে নিয়ে আসতে পারবেন। এই যে আমি এখানে এনে ছেড়ে দিলাম। আমি কিন্তু এখন এই যে এটা কিন্তু এখন এইভাবে এখানে আমি বসিয়ে দিলাম। ছোট করে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে বাউন্ডিং বক্সটা আনি, আনার পর আমি এটাকে ছোট করে দিই। ছোট করার পরে আমি যে এটাকে ছোট করে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে যেন এটা মিলাইতে চাইলে আমি এখন কি করব, আমি এখন হচ্ছে এটাকে মার্কস করে দিই। এই যেখানে ক্যামেরা অপশনে ক্লিক করে মার্কস করে দিবেন। মার্কস করে দেওয়ার পরে যেন এখানে ব্লেয়ারে যাবেন, গ্রেডিয়েন্ট যাবেন। গ্রেডিয়েন্ট যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার যে বেসিক থেকে এখানে এরোতে ক্লিক করে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে জাস্ট মাউস লেবারটি ধরে এভাবে ড্র্যাগ করুন, দেখেন যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলে যাবে। আচ্ছা, এই কালারটা উপর রাখতে, এই যে এখানে আছে এখন ব্যাকগ্রাউন্ডের সাথে দেখুন এটা মিলে গেছে, এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা মিলে যাবে। এই যে মিলে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে, ঠিক আছে। এই যেখানে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে গেছে। তো আপনারা চাইলে এরকম করে এরকম ইমেজ কিন্তু এই যে বসাতে পারেন, এভাবে মিলে গেছে, দেখছেন। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে হচ্ছে ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডটি নিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা অবজেক্ট রিমুভ করে কোনো অন্য একটা অবজেক্ট বসাতে পারেন এরকমভাবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।